গল্প গল্প অল্প অল্প শুধু গল্প 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 অল্প অল্প শুধু গল্প। গল্পের গরু নাকি গাছে চড়ে, চড়ুক না তবু নেমেও তো পড়ে। গল্প গল্প অল্প অল্প শুধু গল্প 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 অল্প অল্প শুধু গল্প। গল্পের ভেতরে জীবন জীবন সারাক্ষণ গল্প জানে মন, গমন আগমন চেনা মানুষ খোঁজে গল্প মাঝি, গল্প গাথা খুশ মেজাজি জীবন অবিকল। এই তল বিতল অদৃশ্য সব কথা দিয়ে চরিত্ররা সব মিলিয়ে মিলেমিশে একাকার, গল্পই দিলদার। গল্প গল্প অল্প অল্প শুধু গল্প 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 অল্প অল্প শুধু গল্প। জীবন থেকে নেওয়া গল্প সবই পাওয়া, জীবন থেকে নেওয়া গল্প সবই পাওয়া। গোলাজির শিল্প গল্প বেশি গল্প 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 অল্প অল্প শুধু গল্প 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 অল্প অল্প শুধু গল্প। আজকের গল্প কিছু কথার দেওয়ালে রং তুলি ছোঁয়ালে, কিছু কথার দেওয়ালে রং তুলি ছোঁয়ালে। মন মরা কথাগুলো, মন মরা কথাগুলো চাই আবার যেতে ভুলে। কিছু কথার দেওয়ালে রং তুলি ছোঁয়ালে। বিকেলের বাইপাস বেশ মজার লাগে, শনশন করে সমস্ত গাড়ি চলছে। এই ভ্যাপসা গরমে বাইপাসে বেশ একটা অন্যরকম চমক আছে। হৈ হৈ করে গাড়িগুলো এগিয়ে যাচ্ছে, বাস, ট্যাক্সি, প্রাইভেট কার, মোটরসাইকেল, না অটো নেই। বাইপাসের এই দিকটা অটোটা চলে না। মুক্তিরামের কাজ আজকে একটু তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আজ বাসে করেই বেরোতে হয়েছে। মনি স্কোয়ারের কাজটা সারার পর মুক্তিরাম ভাবল অনেকদিন হাঁটা হয়নি। ঝাঁ চকচকে অফিসের ভেতরে শীততাপ নিয়ন্ত্রিত হওয়াতে সেরকম গরম মালুম হয়নি। বাইরে বেরোতেই একেবারে ছ্যাঁকা লাগা গরম। উফ! তবু মুক্তিরাম ভাবলো একটু হাঁটা যাক, অন্তত একটা দুটো বাস স্টপের যদি হাঁটা যায় মন্দ কি। আশেপাশের দৃশ্য চিরকালই মুক্তিরাম দেখতে থাকে। মানুষের গন্তব্য, মানুষের হাঁটা চলা, মুখভঙ্গি, কথা বলা, এসব মুক্তিরামকে চিরকালই খুব আকর্ষণ করে। তাই মুক্তিরাম যেখানেই যায় না কেন, হাঁটে না কেন,
মানুষকে সে বড় দেখতে চায়। মুক্তিরাম হাঁটতে থাকে। কলকাতা তুমিও হেঁটে দেখো, কলকাতা তুমিও ভেবে দেখো, কলকাতা তুমিও হেঁটে দেখো, কলকাতা তুমিও ভেবে দেখো, যাবে কি না যাবে আমার সাথে। কাঁধে ছোলা ব্যাগ, একটু তাড়াতাড়ি হাঁটে। আসলে খুব দ্রুততায় হাঁটাটা মুক্তিরামের একটা অভ্যেসের ভেতরে পড়ে। আর একটু এগোনো যাক। ডান দিকে তাকিয়ে মুক্তিরাম দেখে বেশ অনেকগুলো বাস চলে গেল। যাক, কোনো ক্ষতি নেই, অত তাড়াহুড়োও নেই। তবে সন্ধেবেলা একটা কাজ আছে, এখন তো মোটে বিকেল 5টা। সন্ধেবেলা একটা কাজ আছে গড়িয়াহাটে, তারপর সেখান থেকে ট্রাঙ্গুলার পার্ক, তারপর শটান বাড়ি। অতএব নির্দ্বিধায় একটু হাঁটা যেতেই পারে। মুক্তিরাম হাঁটছে হাঁটছে শেষ পর্যন্ত বোধহয় 2টো বাস স্টপেজ এগিয়ে গেল। হ্যাঁ, এইবারে এই বাস স্টপেজটা বরং দাঁড়ালে ভালো। মুক্তিরাম দাঁড়িয়ে পড়ে। সাদা বাসগুলো আসছে, ওগুলো তো ওই গড়িয়াহাট হয়ে টালিগঞ্জ ট্রাম ডিপো যায়। ওই রকম একটা বাসকে দাঁড় করালেই হবে। তবে বেশ ভিড় চোখে পড়ছে বাসে। খুব ভিড় হলেও সে মুক্তিরাম উঠতে পারবে না। আসছে একটা বাস আসছে। হ্যাঁ, মুক্তিরাম হাত দেখায়। যা, বাসটা চোখের সামনে দিয়ে বেরিয়ে গেল। মুক্তিরাম বেশ ভ্যাবেচাকাই খেয়ে গেল। ধুস, এর পরের বাস কখন কে জানে। পকেট হাতড়ে মুক্তি সিগারেটের প্যাকেটটা বের করে, ধরিয়ে ফেলে একটা। দরকার নেই, ঠিক আছে, অত হুড়োহুড়ি করা দরকার কি আছে? তার থেকে বরং 1 কাপ চা খাওয়া যাক। কিন্তু এপারে তো কোনো চায়ের দোকানই নেই। হ্যাঁ হ্যাঁ, এই রাস্তার ওপারে আছে, দেখা যাচ্ছে একটা। মুক্তি রাস্তা পেরোতে থাকে। বাইপাসের শন শন করা গাড়ি এদিক ওদিক করে মুক্তি একবার ভাবলো টুক করে পেরিয়ে যাওয়া যাবে বটে। না, বৃথা চেষ্টা। তার থেকে সিগন্যাল লাল হলো। মুক্তি ধীরে 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 সুস্থে রাস্তা পেরিয়ে শটান চায়ের দোকান। বাহ, চায়ের দোকানটা তো বেশ মন্দ নয়, বেশ ভালো। যথারীতি বেঞ্চিতে বসে বেশ কিছু জনের গুলতানি চলছে বটে। একটা সময় তো এই চায়ের দোকানে বসেই নানা রকম আড্ডা চলত। মুক্তিরামের চায়ের দোকানে অনেক বন্ধুও ছিল, মনে পড়ে যায় একটু পুরনো দিনের কথা। দাদা একটা চা দেবেন? দোকানদার অপেক্ষা করতে বলে। মুক্তির সিগারেট প্রায় শেষ। আগুন ফিল্টারের কাছাকাছি, ফেলে দেয় মুক্তি সিগারেটটা। বেশ আপন মনে লোকটা চা বানাচ্ছে, তো কায়দা আছে, কায়দা করছে। চায়ে চিনি দেওয়া, চামচ নাড়ানো, বেশ ভালো লাগছে। এই চায়ের দোকানেই তো কত রকমের কত কিছুর আড্ডা হয়। চায়ের দোকানেই তো থাকে কত রকমের স্মৃতি। একটা সময় নিয়ম করে মুক্তিরাম তার পাড়ার চায়ের দোকানে যেত, চা খেত, গল্প করত। অনেক বন্ধু বান্ধব ছিল, তারা এখন যে যার ছিটকে গেছে। চায়ের দোকান আর সেই চায়ের দোকানও নেই, বন্ধুরাও ছিটকে গিয়ে যে যার মতন। হালে কালে দেখা হয়। একটা গান মনে পড়ে গেল মুক্তিরামের।
হে হে লা 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 চায়ের দোকানে আড্ডা সকাল সন্ধে, বেকার জীবন চলছিল ভালো মন্দে। এই চায়ের দোকানে আড্ডা সকাল সন্ধে, বেকার জীবন চলছিল ভালো মন্দে। দুটোকে তিনটে চায়ের অর্ডার বারবার, ভাগাভাগি করে খাওয়া সিগারেট কাউন্টার। ধার দেনা করে সেদিন চলতো কষ্টে, বাকির খাতায় নাম ছিল ফার্স্ট লিস্টে। স্বপ্নের সাথে তবু ছিল জানাশোনা, তখনও পায়নি ভালোবেসে যন্ত্রণা। চা তৈরি করা দেখছে, সেদিনটা ভুলিনি, চায়ের ধোঁয়া, গানটা বেশ বেশ মনে পড়ছে। ভুলবো না কোনোদিন। খুব অন্যরকমের গান, বোধহয় নিজের কথার গান মুক্তিরাম মেলাতে চায়। দীর্ঘদিন বাদে রাস্তার ধারে এই চায়ের দোকানে চা খাওয়া আর পুরনো স্মৃতি মনে পড়ে যাওয়া, এ বোধহয় বেশ এক নতুন, এক অন্যরকমের ভাবনার চমক। সাথে বডিগার্ড মাসিমা দেখতো সন্দেহে ঘুরে ফিরে, কলেজের পথে তুমি যেতে। দাদা আপনার চা। সম্বিত ফেরে মুক্তিরামের। দিন। চমৎকার। একটা লম্বা চুমুক দিয়ে মুক্তি ভাবে চাটা মন্দ নয়। চায়ের দোকানের চা অনেকে অনেক রকমভাবে খেতে চায় না বটে, তবে ঠিকভাবে চায়ের কেমিস্ট্রিটা যদি ঠিক থাকে তাহলে চায়ের দোকানের চা কিন্তু অমৃতই। দোকানটা একেবারে একটু কর্নারে, পাশে আর একটা ফলের দোকান। এক মুসলিম ভদ্রলোক বেশ সুন্দর করে ফল সাজাচ্ছে আর থই থই করে তার উপরে জল ছিটোচ্ছে। বোধহয় দেখাতে চাইছে কত তরতাজা ফলগুলো। মুক্তিরাম হেসে ফেলে। আসলে কত কিছুই কি যে জীবনে এইভাবে একটু তরতাজা দেখাতে হয় তা বোধহয় ভাবাই যায় না। জীবনের এই দর্শন, এই ভাবনা এইভাবেই জীবনকে এগিয়ে নিয়ে যায়। মুক্তিরাম চায়ে চুমুক দেয়। বাহ, এবারও ভাল লাগছে এই চুমুকটা। ছোট কাঁচের গ্লাস, এই গ্লাসগুলো এখন অবশ্য পাওয়া যায় না, তবে এই চায়ের দোকানে কিছুভাবে এখনো রয়ে গিয়েছে। খুব তাড়াতাড়ি গ্লাসগুলো গরম হয় না, কিন্তু চাটা গরম থাকে। মাথা তুলে মুক্তিরাম একটু আকাশের দিকে তাকায়। সূর্যটা হেলে পড়ছে। পড়ন্ত বিকেল, তবে গরমটা কিছুতেই কমছে না। বিনবিন করে ঘাম সারা শরীর জুড়ে। আকাশটা কেমন যেন থম মেরে আছে। চায়ের দোকানে 2-3 জন মানুষ এই গরম নিয়ে বেশ নানা রকম কথাবার্তা বলছেন। এটা তো সত্যি যে চায়ের দোকানে নানা রকমের মানুষ থাকেন আর তারা তাদের যে নানা রকম জ্ঞানের কথা বলেন, সে সব মিলিয়ে একটা প্রভাবিত করার সুযোগ একজন অন্যজনকে দেন। অন্যজন তখন আবার বলতে থাকেন। এই চায়ের দোকানও ঠিক তাই। চায়ের দোকানে কিন্তু কোনো রকম কোনো বিকার নেই। তিনি তার মতন করে চা করছেন, ঠিক মতন করে চা দিচ্ছেন আর ঠিকভাবে পয়সা গুছিয়ে নিচ্ছেন। আকাশটা সত্যি বড্ড থম মেরে আছে, ভাল লাগছে না, একেবারেই ভাল লাগছে না এই গরমে। ওফ, ভাগ্যিস বিকেলের দিকের কাজটা, সন্ধ্যের দিকের কাজটা অতটা নেই, তা না হলে এইভাবে গরমকে কাটানো সত্যিই খুব মুশকিল। মেঘ তো একটু দেখাও যাচ্ছে না। দূরে কোথাও মেঘ হয়তো কালবৈশাখী নিয়ে এবছর হয়ইনি এখনো পর্যন্ত।
গরম গরম, সত্যিই গরম। গরমের কথা ভাবতে ভাবতে মুক্তিরাম ভাবলো, আচ্ছা যদি ফস করে বৃষ্টি আসে, কালবৈশাখী যদি আসে, মনে মনে নয় কামনা করছে কালবৈশাখী আসলে ভালো, একটু ঠান্ডা হবে, কিন্তু যদি কালবৈশাখী এসেই পড়ে তাহলে তো কেলো, ব্যাগে তো ছাতাও নেই। ধুস, কি আর করা যাবে, আসলে আসলে আসবেই বৃষ্টি, সেরম বুঝলে কোথাও দাঁড়িয়ে পড়বে, অথবা অথবা অন্য কোথাও একটু দৌড়ে বৃষ্টি থেকে বাঁচবে। বাইপাসে একটা অ্যাম্বুলেন্স খুব জোর সাইরেন দিয়ে গেল। জীবন আর প্রাণের টানাটানি নিয়ে হয়তো কেউ দৌড়চ্ছে। মুক্তিরাম চায়ের শেষ চুমুকটার শুরুত করে টান দেয়। ভাঁড় হলে ফেলে দিত, কিন্তু গ্লাসটা তো আর ফেলতে পারা যায় না, আস্তে করে চায়ের দোকানের পাশে রাখে, দাম চুকায়। এবার আবার রাস্তা বেরোতে হবে বাস ধরবার জন্য। উফ, আবার সেই সিগন্যাল, আবার সেই গাড়ির হুড়োহুড়ি, সাপের মতো গাড়ি। মুক্তিরাম অত রিস্ক নেয় না, সিগন্যাল লাল হবে, ধীরে সুস্থে পেরোনো যাবে। মুক্তিরাম কাঁধের ব্যাগটা ঠিক করে নেয়, বুক পকেটে পেনটা ঠিক আছে কিনা অভ্যেসবশত একবার দেখেও নেয়, তারপর আস্তে আস্তে এগোয়। এদিকে কোথায় গেছিলে? চেনা গলা শুনে মুক্তি পিছনে তাকায়। আরে তুমি? মুক্ত বলে, হ্যাঁ, আজ ফুলবাগানে দুটো গানের টিউশন ছিল, অটোতে যাচ্ছিলাম, হঠাৎ তোমাকে দেখলাম, নেমেই পড়লাম। ও, ভালো। মুক্তি একটু গম্ভীর হয়েই বলে। এই সময় কোথায় যেন করাত করে একটা বাজ পড়ল। মাত্র কয়েক মিনিটের ভেতরে আকাশটা কালো মেঘে ঢেকে গেছে। মুক্তিরাম বলল, চা খাবে? না না, আমার তো বাইরে খাওয়া বারণ, চা খাবো না। ও হ্যাঁ, এখন আছো কেমন? অনেকটা ভালো, আগের থেকে অনেকটা ভালো, তবে নানা রকম সমস্যা তো আছেই। ওষুধ? হ্যাঁ, সে তো অনেকগুলো খেতেই হয় রোজ, অভ্যেস হয়ে গিয়েছে। সাবধানে থেকো। আছি তো। তুমি বাস ধরবে নাকি? ওপারে যাবে নাকি? আজকে তো তোমার গাড়ি নেই। মুক্তিরাম ঘাড় নেড়ে বলে, হ্যাঁ। আসলে ওই হ্যাঁয়ের ভেতরে দুটো উত্তর, গাড়ি নেই তার উত্তর, আর বাস ধরবে তার উত্তর। এই রে যা, টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়ে গেল। এক ফোঁটা দু ফোঁটা, ফোঁটাগুলো বেশ বড় বড়। কি কাণ্ড! মুক্তিরাম একটু প্রমাদ গনে, আজ ভোগাবে। বিড়বিড় করে মুক্তি বলতে থাকে, এই ভরা বিকেলে বাসে ওঠাও তো বেশ মুশকিল, তার উপর এই যে বৃষ্টি, এটা একটা বিচ্ছিরি কাণ্ড ঘটবে যেমন হচ্ছে। চলো রাস্তাটা পেরোই, মুক্ত বলে। রাস্তা পেরোবে? তুমি তুমি তো ওদিকে যাচ্ছিলে। আরে তুমি রাস্তা পেরোবে বলছিলে, বাসে উঠবে, তোমাকে না বাসে ওঠা পর্যন্ত থাকি তোমার সাথে। বেশ, তাহলে চলো। অজান্তেই মুক্তর হাতটা শক্ত করে ধরে ফেলে। সিগন্যাল লাল হয়েছে। এখন এর সিগন্যালগুলোর বেশ মজা আছে, আগে থেকে টাইম কাউন্ট করা থাকে। গাড়ি ঘোড়া বাস এই সমস্ত কিছুর যে স্পিড, তা আগে থেকেই বেশ কন্ট্রোল করা যায়। তাই সিগন্যালের জন্য অপেক্ষা করাটাই খুব ভালো সিদ্ধান্ত।
মুক্ত শক্ত হাতে রাস্তা পেরোতে যায়, কাঁধ ছুঁয়ে যায় দুজনের। তখন তখন ঝিরঝিরিয়ে বৃষ্টি শুরু হচ্ছে। মুক্তি দৌড়ানোর চেষ্টা করতেই মুক্ত হাতটা চেপে ধরে বলে ওঠে, উফ, দাঁড়াও না, ওইরকম হুড়োহুড়ি করো না তো। ভালো মেয়ের মতো মুক্ত চুপ করে যায়। এসো হাত ধরো, চলো ভিজে আজ বৃষ্টিতে, এসো গান করি মেঘমল্লারে, করুণ ধরা দৃষ্টিতে। তোমার শ্রাবণ ভেজার আগে আমার শ্রাবণ ভেজো, তোমার মেঘে সাজার আগে আমার মেঘে সাজো। তোমার শ্রাবণ ভেজার আগে আমার শ্রাবণ ভেজো, তোমার মেঘে সাজার আগে আমার মেঘে সাজো। অবুঝ মন ঈশান কোন কথাদের অনুরোধ, তোমার আকাশ খোঁজার আগে আমাকে খোঁজো। রাস্তা পেরোতে পেরোতেই মুক্তি ও মুক্ত দুজনে ভিজে একসাথে। কিন্তু কোথাও তো দাঁড়ানো প্রয়োজন। মুক্তি নয় বাসে উঠবে। বোঝা গেল মুক্তর ব্যাগেও কোনো ছাতা নেই। অগত্যা ভেজা ছাড়া উপায়ও নেই। জমাট বেঁধে বাস স্ট্যান্ডে লোক দাঁড়িয়ে আছে মাথা বাঁচানোর জন্য। কেউ কেউ অনেক বেশি গোঁজাগুজি করে দৌড়ে চেষ্টা করছে ওই বাস স্ট্যান্ডের ভেতর যাওয়ার জন্য। মুক্তিরামের বেশ হাসি পেল। একটু নয় ভিজল, কিন্তু ওর ভেতরে দাঁড়ানো, তার ভেতরে বাস আসা, সব মিলিয়ে তো একটা তালগোল অবস্থা। আরে ওই তো পাশে একটা বারান্দা, একটা ভাঙা বাড়ি মতো তো রয়েছে বাস স্ট্যান্ডের ঠিক পেছন দিকটাই। ওই দুটো যে গাছ, তাল গাছ মতো না কি গাছ আছে ঠিক বোঝাও যাচ্ছে না। হ্যাঁ ওখানে তো একটা বারান্দা মতো আছে। মুক্তিরাম মুক্তর হাতটাকে হ্যাঁচকা টান দিয়ে ওই বারান্দার নিচে এসে দাঁড়ায়। এই সময় বৃষ্টিটা বেশ জোর এসেছে। মুক্তি মুক্তর হাতটা ধরেই থাকে। বৃষ্টির জলে মুক্তির চোখে চশমা ঝাপসা লাগছে। মুক্ত এক ঝটকায় চশমাটা খুলে নেয়, ওড়না দিয়ে কাঁচটা মুছে দেয়। মুক্তি অবাক হয়। এই আরে করছো কি? চশমা ছাড়া তো দেখতেই পাও না। আর থাক, আর জল তো পড়বেই, কি করা যাবে। অবাক হবার কিছু নেই মশাই, তুমি ঝাপসা দেখবে এটা আমি কি করে ভাবি বলো? না হয় আমি একটু মুছেই দিলাম তোমার চশমাটা। মুক্তি হেসে ফেলে। ইচ্ছা করছিল একটা সিগারেট খাওয়ার, কিন্তু ভিজে
এমন একসা হয়ে গেছে, পকেটের সিগারেটের প্যাকেটটাও বোধহয় ভিজে গেছে। দেশলাই তো ভিজবে বটেই। থাক, সিগারেটটা বাকিই থাকুক। মুক্তোর বোধহয় বেশ ঠান্ডা লেগেছে, খক খক করে কাশছে। মুক্তিরাম বলে, তোমার তো টিউশনও দেরি হয়ে গেল গো। কী বিপত্তি বলো তো, হঠাৎ আমাকে দেখে অটো থেকে নেমে পড়লে, তারপর যাও বা দেখা হলো 1 মিনিটের কথা, তারপর রাস্তা পেরিয়ে শেষে বৃষ্টি। কি বিচ্ছিরি কাণ্ড। আমার আর কোনো টিউশন নেই। তবে বললে যে টিউশন যাচ্ছ? হ্যাঁ, যাচ্ছিলাম। যে দুটো বাড়িতে টিউশনি করতাম সেখানে লাস্ট 2 মাসের স্যালারিটা নিতে যাচ্ছিলাম। আমি আসতে পারিনি তো, বড্ড অসুস্থ ছিলাম, আর যাওয়া হয়ে ওঠেনি। মুক্তি বলে, ও আচ্ছা, তাই বলো। যাক, ভালোই হলো বৃষ্টি পড়ে, দেখা হয়ে গেল। পরে না হয় একদিন যেও। মুক্ত বলে, পরেও কি আর এরকম তোমার সাথে দেখা হবে? কিংবা এরকম অযোধ্যার বৃষ্টি হবে? আর তুমি আমায় হাত ধরে যত্ন করে রাস্তা পেরিয়ে দেবে? মুক্তি বলে, ওই ভিজে যাওয়ার বৃষ্টি তো ভেতরে, অন্দরে। সেখানেই তো দুজনেই একই রকমভাবে বৃষ্টির অপেক্ষা করি। হয়তো করছিলাম, হঠাৎ তোমার সাথে দেখা। ভেবেছিলাম টিউশনিতে চলেই যাব, বৃষ্টিটাই সব সর্বনাশ করে দিল। আজ আর যাওয়া হলো না। তোমার সাথে দেখা হয়ে গেল, আর তার উপর বৃষ্টিতে ভিজে একেবারে একসা হয়ে গেছে, দেখতেই তো পাচ্ছ। মুক্তি তাকায়, ভেজা মুক্তোর দিকে তাকানোর চেষ্টা করে, চোখের দিকে। চশমা এখন ঝাপসা হয়েছে বৃষ্টির ঝাপটাতে নয়, ঝাপসা হয়েছে এক ভ্যাপসা গরমের বিন্দু বিন্দু ঘামে। তাহলে অন্যদিন যেও। না, যাব না। কেন? তোমার এই অনুভব পরশের বৃষ্টিটা ধরে রাখবো বলে। ওটাই আমার পাওনা, নিজের একদম। মুক্তি ফিক করে হেসে ফেলে। বাইপাসের সনসন করে যাওয়া গাড়ি, ল্যাম্পপোস্টে সেই উঁচুতে হলুদ রঙের ভেপার ল্যাম্প, সেখান থেকে বৃষ্টির অযোধ্যারা দেখা। মুক্তোর মাথার চুল গড়িয়ে তখন বৃষ্টির জলের ফোঁটা। বৃষ্টিতে মুক্তি সিগারেটও ধরাতে পারছে না। মুক্ত আর মুক্তি দুজনের দিকে তাকিয়ে হেসে ফেলে। মুক্ত তখন শক্ত করে অন্য হাতটা ধরে। বৃষ্টির জোর নেমেছে, জোর, ভীষণ জোর, শনশন বৃষ্টি। বোধহয় দুজনেরই ভিতরে ভালোবাসার বৃষ্টিটা অযোধ্যায়। মুক্তির সূর্যের আলোতে নিঝুম সন্ধ্যায় আধারে, সূর্যের আলোতে নিঝুম সন্ধ্যায় আধারে, ঝড় বৃষ্টির বাদলে কাছে এলে ওগো বন্ধু, সূর্যের আলোতে নিঝুম সন্ধ্যায় আধারে। কখনো ভেবে